হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? মৌস ডায়েরির নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু ভালো আছি। এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেকার, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিছু ব্যক্তিগত কারণের জন্য এত প্রবলেমের মধ্যে ছিলাম, তো সেই কারণে আর এডিটও করা হয়নি, ভিডিওগুলো পড়েছিল। তো আজ ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এটা হচ্ছে আমার 3 নভেম্বরের ব্রাইড, মানে ভাইফোঁটার দিনই কিন্তু আমার একটা ব্রাইড পড়েছে। আর এদিকে আমার ভাই আমাকে নিয়ে এসেছে এখানে, যেহেতু ভাইফোঁটা ছিল, ভাই আগের দিনকেই বলেছিলাম আসতে, তাই ও এসেছিলো সকাল সকাল আমার কাছে, কিন্তু ভাই চলে এসেছিলো। আর এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজন মিলে ব্রাইড সাজাতেও, কিন্তু আমায় অনেক হেল্প করে। এখন নভেম্বরের 22 তারিখ সন্ধেবেলায় বসে বসে আমি ভয়েসটা দিচ্ছি, তো ভিডিওটা প্রায় 20 দিনের কাছাকাছি হতে যায়। এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি, জানি না কবে পোস্ট করব। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ব্রাইডের যে আজকে ফুল লুকটা হবে, তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে ব্রাইডের লুকটা। তো অনেকক্ষণ আমি কিন্তু সকাল সকাল প্রায় চলে এসেছিলাম, যেহেতু আজকে ভাইফোঁটা ছিল, আমাকে তাড়াতাড়ি কাজবাজ সেরে বাড়ি ফিরতে হবে ওই জন্য। আর আজকে এই প্রথমবার আমি একটা এত বড় রুম পেয়েছি, খালি একদম। তো এখানে কিন্তু কোনো চাপই ছিল না। তো প্রথমে আমি লাইট ফাইটগুলো সব কিছু সেট করে নিয়েছিলাম। প্রথমে আমার ব্রাইড কিন্তু বলে দিয়েছিল, দিদি কোনো ছবি বা ফটো তুলতে দেবে না ও। তো তারপর ওকে বললাম যে দেখো, এটা তো আমাদের প্রফেশন, আমাদেরকে ছবি দেখাতেই হবে। তো এই জন্য জাস্ট কিছুগুলো পিকচার আমি নিয়েছি তোমাদের সাথে। আর আজকের ব্রাইডও কিন্তু খুব মিষ্টি ছিল, কিন্তু একটা অদ্ভুত কথা, ও কিন্তু খুবই খুঁতখুঁতে ছিল। প্রত্যেকটা মেকআপ আমি যেটাই করছি, ও সবসময় মেকআপ করার আগেই ও মুখের সামনে আয়না ধরছে। তো হ্যাঁ, তোমরা তোমাদের স্পেশাল দিনে আমাদেরকে বুক করেছো, তো তোমরা নিশ্চয়ই তোমাদের যেই লুকটা তোমরা পছন্দ করেছো বা যেই রকম লুকটা চাও অবশ্যই জানাও। কিন্তু হ্যাঁ, কিছু আমাদেরও সাজেশান নিও, যেহেতু আমরা প্রফেশনালভাবে শিখে এসেছি। আমরা একটা ফেস দেখলে ভালো করেই বুঝতে পারবো কোন ফেসে কোন মেকআপটা বেশি মানানসই লাগে। তো যাই হোক, ও শেষমেশ আমার ওপরেই ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রত্যেকটা স্টেপে স্টেপে ও বারবারই আয়না নিজের মুখের সামনে আনছিল, যেটা কিন্তু আমার কাজের ক্ষেত্রে খুবই একটা প্রবলেম হচ্ছিল। তো ওকেও আমি সেই জিনিসটা বললাম যে দেখো, আমাকে পুরো আমার কাজটা কমপ্লিট করতে দাও, তো তারপরে তুমি দেখে জানিও যে এটা যদি তোমার পছন্দ না হয়, তো সেই জায়গায় আমি ওটা রিমুভ করে আবার তোমার পছন্দ মতো করার চেষ্টা করব। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস ওর কিন্তু আইব্রু করা ছিল না। আমাদের এখানে প্রত্যেকটা মুসলিম ব্রাইড কিন্তু আইব্রু করে থাকে না। তো দেখো, ও নিজে কিন্তু আয়না ধরে টেনে টেনে দেখতিছে। তো আই মেকআপটা ও কীরকম চাইছিল সেটাও আমাকে বোঝাতে পারছিল না। তো যাই হোক, আমি আমার মতো করে একটা রিয়েল ব্রাইডকে যেভাবে আই মেকআপ দেওয়া যায় আমি সেটাই করছিলাম। ও বারবার সেটাই দেখছিল। লাস্ট বেশ ওর কিন্তু পছন্দ হয়েছে। তো তারপর আমি বেস মেকআপটা কমপ্লিট করেছি। তারপর এখানে ব্লাশার করছিলাম। ও বলছে, দিদি আমায় ব্লাশার একদম করবে না। তো যাই হোক, আমি হালকাই করেছি। ও দেখো, প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু বারবার আয়না নিয়ে এসেছিলো, যেটা কিন্তু সত্যি খুবই কাজের মাঝখানে একটু প্রবলেমই হচ্ছিল। তো যাই হোক, ওকে আমি বোঝাতে পারছিলাম না আমার প্রবলেমগুলো, যে যাই হোক, ও নিজের মতোই করে নিজের খেয়ালেই ছিল। তো বারবার বলছিল, দিদি পাউডার বেশি হয়ে গেছে, এই হয়ে গেছে। তো আমি ওকে বোঝালাম যে পাউডারটা যতটা অ্যাবজর্ব করার অ্যাবজর্ব করে নিলেই আমি ক্লিন করে দেব। তো যাই হোক, তারপরে ওকে স্টেপ বাই স্টেপ মেকআপ করিয়ে আমি এসছি। শেষমেশ কিন্তু ওর পছন্দ হয়েছিল। তোমরাও জানি ওর স্কিন টোন অনুযায়ী এই মেকআপটা কেমন হয়েছে। ও কিন্তু আরও লাইট মেকআপ চেয়েছিল, আই মিন গর্জিয়াস চেয়েছিল, যে ওর স্কিনের থেকে আরও বেশি যেন মুখেসটা সাদা থাকে। তো আমি ওকে বললাম, যেহেতু তোমাদের ডেতে বিয়ে, বেশি সাদা করলে কিন্তু তোমাকে ভালো লাগবে না। আমি স্কিন টোন অনুযায়ী করেছি, তার থেকে একটা বেশি করেছি, যাতে ওকে সুন্দরও লাগে, প্রপার লাগে। যাই হোক, ওকে ওখানে খাওয়াবে বলে আমি ওকে লিপস্টিকটা পরাইনি, হেয়ারের কাজ শুরু করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু বারবার তারপরে লোকজনের আসা শুরু করে দিয়েছিল, বারবার সবাই দেখতে চাইছিল, বারবার এদিক ওদিক লোক আসছিল। তো ওকেও আমি বোঝালাম যে দেখো, কাজের মাঝখানে যদি কেউ এসে দাঁড়ায় বা সেটা নিয়ে সমালোচনা করে, সেটা কিন্তু কাজের ক্ষেত্রে তোমারই ভালো হবে না। তো ওকে বোঝানোর পর ও সবাইকে বলল, তো সবাই বেরিয়েও গেল। তো সবাই ওখানে খুবই ভালো ছিল। আর ওর হেয়ারটা খুবই লং ছিল, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এদিকে আমার প্রায় হেয়ারটা কমপ্লিট। তারপর ওকে খাইয়ে দেওয়ার কথা বলেছিলাম ওর বাড়ির লোককে। দেখো, খাইয়ে দেওয়ার পর ওর আমি লিপস্টিক, আইতে গ্লিটার, ল্যাস সবই কমপ্লিট করে দিয়েছি। তো
তো ওকে প্রায় অনেকটাই সুন্দর লাগছে, যত পরপর লুকটা কমপ্লিট হচ্ছে ওকে কিন্তু ডলের মতোই লাগছে। আর তোমরাও দেখে জানিও যে ওর এই ফুল লুকটা কেমন লাগছে ওকে। আর ও কিন্তু লাস্টে আমায় বলে হচ্ছে যে দিদি আমি খুবই খুঁতখুঁতে ছোটো থেকেই, আর আমি ফার্স্ট টাইম পার্লার থেকে সাজছি। তো যাই হোক, আমি কিন্তু একটু বেশিই হয়তো তোমাকে জ্বালিয়েছি, তুমি কিছু মনে করো না। তো এরকম একটা মিষ্টি ব্রাইড যদি এরকম লাস্টে একটা এত সুন্দর রিভিউ দেয়, তো সেটা তো সবারই ভালো লাগবে। তোমরা কিন্তু জানিও ওকে কেমন লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা যারা আমার কাছে সাজতে চাইছো নিজের স্পেশাল ডেতে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ওখান থেকে কিন্তু ডেটটা বুক করে নিতে পারো। তো চলো টাটা, বাই বাই।